মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ নাজাশী, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা আ এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর আ বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, আ বা অনেক সময় দেখা যায় জাহেলি যুগে মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো, আ বা মাতম করা হতো। এই টাইপের যদি হয় তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। ইরান যুদ্ধ সম্পর্কে আপনার অভিমত জানতে চাই। আ একজন ঈমানদার কখনোই যুদ্ধ প্রত্যাশা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "তোমরা আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করো।" আমরা নিরাপত্তা কামনা করব, কোনো অশান্তির যুদ্ধ আমরা চাইব না। এমনকি শত্রুপক্ষের সাথেও যুদ্ধ আমরা আ উম আ আল্লাহর কাছে চেয়ে নিব না। হ্যাঁ, যুদ্ধ যদি আমাদের উপরে তারা চাপিয়ে দেয় বা যুদ্ধ যদি আমাদের করতেই হয়, তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে যখন জেহাদ আখ্যায়িত করার মতো যুদ্ধ হবে, তখন সেই যুদ্ধে শামিল হওয়া সবার জন্য কর্তব্য হবে। অমুসলিমরা যদি মুসলমানদের ভূখণ্ডে আঘাত করে বা ইসলামের শত্রুরা যদি মুসলমানদের উপর আঘাত করে, তখন মুসলমানদের উপরে সে আঘাত প্রতিহত করা তাদের কর্তব্যের অংশ হয়ে যায় এবং সেখানে শামিল হওয়াটা ফরজ হয়ে যায়। কোনো ক্ষেত্রে সেটা ফরজে আইন, সবার জন্য মানাটা ফরজের পর্যায়ে পড়ে যায়। বর্তমানে যেহেতু ইরান যুদ্ধে আমরা একদিকে আমরা দেখতে পাই যে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। অপরদিকে আপনার ইরান একরকম তাদের এই যুদ্ধে একরকম মাজলুমের অবস্থানে আছে। এই যুদ্ধে অন্তত কিছু অজুহাত দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো আসলে কোনো প্রমাণিত কিছু না, এবং এরকম অজুহাত তারা যে কারোর ব্যাপারে দিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার বহু নজির আছে। এই জায়গা থেকে, এই দৃষ্টিকোণ থেকে এখানে জালেম আর মাজলুম ডিফাইন করা গেলে একজন ইমানদার তিনি জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে অবস্থান নিবেন। এটা হলো অবস্থানগত বিষয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ইরানের যে শিয়ারা আছে, আহলে সুন্নাত জামাতের মানুষের সাথে তাদের আদর্শগত পার্থক্যের একটা বড় জায়গা আছে। এর পাশাপাশি আপনার সিরিয়াতে যে হাজার হাজার আহলে সুন্নাত জামাতের সুন্নি মুসলমানদেরকে নিধন করা হয়েছে, মসজিদ ধ্বংস করা হয়েছে, অমানবিক অনেক অত্যাচার করা হয়েছে, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তারা করেছে। অতএব তাদের সে অপকর্ম বা তাদের যে ভুল ভ্রান্ত বিশ্বাস, ইসলাম সম্পর্কে ভুল ধারণা, সেগুলো সম্পর্কে আমাদের আপন জায়গায় সজাগ সতর্ক থাকতে হবে। একই সাথে আমার কারোর সাথে আদর্শিক ভিন্নমত আছে বলে তার প্রতি কোনো জুলুম হলেও আমি তার বিরোধিতা করব বা তার প্রতি জুলুমকে সাপোর্ট করবো, সেটা তো হতে পারে না। এজন্য একজন ইমানদার কখনো জুলুমকে সাপোর্ট করতে পারেন না, বরং তিনি জুলুমের বিরুদ্ধে তার মানসিক অবস্থান থাকবে। এমনকি নিজের শত্রু যদি হয়, অমুসলিমও যদি হয়, সেও যদি জুলুমের শিকার হয়, তাহলে সেক্ষেত্রে জুলুমের বিরুদ্ধে ইমান